জানি। তো যখন ঝগড়া হয় আমি এবং আমার স্বামী দুজনেই সম্মুখীন ছিলাম। ঝগড়ার সব সত্য ঘটনা আমরা সবই জানি। আলম হাসান এবং শর্মিলা আম্মুর যে এত দূরত্ব, এত বিবাদ, এত ঝগড়া, এটা কিসের, এটার মূল কারণটা আমি আপনাদের বলছি। তো ওই দিন সকালবেলা তখন 10টা থেকে 11টা বাজে, তখন আলম হাসান আমাদের বাসায় আসে। আলম হাসান হচ্ছে আমার আব্বু সম্পর্কে লাগে, এটা আপনারা সবাই জানেন। তো আব্বু আমাদের বাসায় 10টা-11টার সময় মানে সকাল এসেছে। তো আমাদের আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা হলো আলম হাসানের মেয়েকে নিয়ে, আলম হাসানকে নিয়ে। আসলেও ওই দিন শর্মিলার সাথে এবং আলম হাসানের সাথে কি হয়েছিল, কি নিয়ে ঝগড়া বিবাদ হয়েছিল, এটা নিয়ে আলম হাসানের মেয়ে কিছু কথা বলেছেন। আসলে আলম হাসানের মেয়ে ছিল যখন শর্মিলাকে নিয়ে, আলম হাসানকে নিয়ে কিছু কথা কাটাকাটি হয়, তখন আলম হাসানের মেয়ে স্টেটমেন্ট ওই জায়গায় ছিল। তাই নিয়ে আলম হাসানের মেয়ে কিছু কথা বলছে। আসলেও আলম হাসানের মেয়ে যে কথাগুলো বলছে আসলেও সত্য, যেগুলা উনি স্টেটমেন্ট ওখানে থেকে দেখেছে তাই তুলে ধরছে। চলুন তাহলে কথাগুলো শুনে আসি, সেদিন কি ঘটেছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি কালকে লাইভে এসে আপনাদের একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে শর্মিলা এবং আলম হাসানের ব্যাপারে যে আমার কাছ থেকে সবাই জানতে চাইছিলেন। তো ওই কথাটাই আজকে বলতে এসেছি। তো কথাটা হচ্ছে যে তাদের মাঝে অনেক ঝগড়া হয়, মানে আলম হাসান বিয়ে করার পর থেকে, যখন শর্মিলা আম্মু আমাদের আলম হাসানের বাসায় আসে, তখন থেকে তাদের মাঝে অনেক ঝগড়া বিবাদ, অনেক কিছু হয়েছে, অনেক কাহিনী, অনেক ঝগড়া। মানে সপ্তাহে 7 দিনের মধ্যে তাদের মানে 5-6 দিন শুধু ঝগড়াই হয়েছে। আমরা আলম হাসানের বাড়ির সাথে আমাদের বাসা, এটা সবাই জানেন। তো কি কেমন ঝগড়া হয়েছে এটা আমি জানি। যখন ঝগড়া হয় তার সম্মুখীন আমি ছিলাম, সব ঘটনা আমি জানি। তো যখন ঝগড়া হয় আমি এবং আমার স্বামী দুজনেই সম্মুখীন ছিলাম। ঝগড়ার সব সত্য ঘটনা আমরা সবই জানি। আলম হাসান এবং শর্মিলা আম্মুর যে এত দূরত্ব, এত বিবাদ, এত ঝগড়া, এটা কিসের, এটার মূল কারণটা আমি আপনাদের বলছি। তো ওই দিন সকালবেলা তখন 10টা থেকে 11টা বাজে, তখন আলম হাসান আমাদের বাসায় আসে। আলম হাসান হচ্ছে আমার আব্বু সম্পর্কে লাগে, এটা আপনারা সবাই জানেন। তো আব্বু আমাদের বাসায় 10টা-11টার সময় মানে সকাল এসেছে। তো আমাদের ডাকতেছে যে আসো ভিডিও করবো। তো ভিডিও করার লেগে আমি আর আমার হাজবেন্ড বাইরে বেরিয়ে আসি। তো বেরিয়ে আসার পর আমরা 3 জন ছিলাম, আব্বু, আমি আর আমার হাজবেন্ড, এছাড়া বাকি কেউ ছিল না সেখানে। তো এখন ভিডিও করতে হলেও তো একজন ক্যামেরাম্যান লাগবে, মানে একটা ক্যামেরা ধরার মানুষ তো লাগবে। তো এর কারণে আম্মুকে ডাকা হয়েছিল, শর্মিলা আম্মুকে। আব্বু ডাকতেছে যে শর্মিলা, ক্যামেরা ধরার কোনো মানুষ নেই, তুমি এসে একটু আমরা ভিডিও করি, তুমি ক্যামেরাটা ধরো। তো প্রথমে আব্বু ভালো করে বলছে শর্মিলা আম্মুকে। তো আম্মু অনেক খারাপ বিহেভ করছে, রেগে গিয়ে অনেক কথাই বলছে। তো সেখানেও আমি ছিলাম, আমি শুনছি, যেটা সত্য সেটা বলবো। এখানে যদি আলম হাসানের মানে আব্বুরও যদি দোষ হয় সেটাও বলবো, এখানে যদি শর্মিলা আম্মুরও দোষ হয় সেটাও বলবো। কারণ এখানে কোনো চাপা দেওয়ার, মিথ্যে চাপা দেওয়ার কোনো কথা আমার মুখ দিয়ে বেরাবে না, কোনো মিথ্যে কথা বেরাবে না। আমি যেটা শুনছি সেটা বলবো। তো অনেকবার আব্বু আম্মুকে, শর্মিলা আম্মুকে বলছে যে তুমি ক্যামেরাটা ধরো, ভিডিও করার কোনো মানুষ, ক্যামেরা ধরার কোনো মানুষ নেই। তো আম্মু অনেক রেগে গেছে, অনেক বাজে বাজে কথা বলছে আব্বুকে। তারপরও আব্বু হেসে শর্মিলা আম্মুকে বলছে যে শর্মিলা, যাই হোক তুমি একটু আসো, 5 মিনিটের জন্য, বেশি ভিডিও হবে না, 5 মিনিটের জন্য একটু ভিডিও করে দেবে। তো আম্মু, তখন আমি তার সামনেই ছিলাম, আলম হাসান মানে আমার আব্বুর সামনেই ছিলাম। আব্বু ভালো করে বলার পরেও শর্মিলা আম্মু তার সাথে অনেক খারাপ বিহেভ করে, তখন তার সম্মুখীন আমি ছিলাম। তো তারপরে দুজনের মধ্যে এই কথা কাটাকাটি হয়ে ভালো একটা ঝগড়ার পর্যায়ে তারা চলে যায়। এমন ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, মানে খুব খারাপ, অনেক খারাপ বিহেভ করছে আব্বুর সাথে শর্মিলা আম্মু। আর দুজনের ধাক্কাধাক্কি চলতেছে, মানে মারামারির পর্যায়ে চলে যাচ্ছে। তখন আমার হাজবেন্ড তাদেরকে ফিরাইতে চাইছিল। তো ওই সময় আম্মু আব্বুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ফ্যানের উপরে। তখন ফ্যানটা কিন্তু 2 খণ্ড হয়ে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর ফ্যানটা ভেঙে গিয়ে আব্বুর পায়ের 2টো আঙ্গুলের
মাঝখানে পড়ে তার পাটা অনেকটাই কেটে যায়। চোট পেয়েছে, সে অনেক ব্যথা পেয়েছে, এমনকি অনেকটা রক্ত পড়ছে। একটা টেবিল ফ্যান কিন্তু অনেক বড়, তাদের বাসার টেবিল ফ্যানটা অনেক বড়, সেটা দেখেন এত ভারী একটা ফ্যান, সেটা 2 খণ্ড হয়ে গেছে। কেমন ভাবে ধাক্কা দিছে যে ওই ফ্যানটা 2 খণ্ড হয়ে পড়ে তার পাটা কেটে যায়। দুজনের ধাক্কা ধাক্কিতে আব্বু পড়ে যায়, পড়ে গিয়ে তার পাটা কেটে যায়। পড়ে যাওয়ার পর তার পায়ের যে 2টা আঙ্গুল আছে কেটে একদম রক্ত বের হয়ে গেছিল, অনেক ব্যথা পেয়েছিল আব্বু। তো ওই সময় ব্যথা পাওয়ার পর তখন আমার হাজবেন্ড তাকে ফিরিয়ে এনে আমাদের বাসায় নিয়ে এসে মলম লাগিয়ে দেয়। আর হ্যাঁ, শর্মিলা আম্মু একটা ভিডিওতে বলেছে যে আলম হাসান নাকি তাকে ভিডিও করার জন্য ডাকছিল। তো এটা পুরোটাই মিথ্যে কথা। তাকে ভিডিওর সামনে দাঁড়াতে বলেনি, তাকে ভিডিওটা করতে বলেছিল ফোন দিয়ে। সে আপনাদের কাছে বলেছে যে তাকে নিয়ে নাকি ভিডিও করার কথা ছিল। আসলে এটা সত্য নয়। ভিডিওটা আমরা করতেছিলাম, কিন্তু ক্যামেরাটা তাকে ধরতে বলছিল, মানে আব্বু। তো সে ধরে নেওয়ার দিকে এত ঝগড়া বিবাদ সৃষ্টি হয়েছে। যদি ওই সময় সে ক্যামেরাটা শুধু ধরতো তাহলে এত দূরত্ব, এত ঝগড়া বিবাদ, এত কিছু হতো না, শুধু এইটুকু কারণে। তো শর্মিলা আম্মু আরেকটা ভিডিওতেও বলেছে যে সে নাকি বিষ খাইছিল। তো যখন ওই ঘটনাটাও ঘটে তখন আমি আমার হাজবেন্ড দুজনে তাদের সম্মুখীন ছিলাম। তো আরো অনেক কাহিনী আছে, অনেক ঝগড়া বিবাদ, অনেক কিছু। তো আরো অনেক ঝগড়া বিবাদ, অনেক কিছু সৃষ্টি হয়েছে, অনেক কাহিনী আছে। তো এখন আর কিছু বলবো না, এতটুকুই। আমাদের যদি আরো কিছু জানতে চান অবশ্যই আমরা পরে ভিডিওতে আপডেট দিব। এখন ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে, এর কারণে আপনাদের কিছু বলতে পারতাছি না। পরবর্তীতে এই চ্যানেলে আমরা সব কাহিনী খুলে বলবো, আপডেট দিব। আপনারা আমাদের পাশে থাকবেন। যদি আমাদের পাশে থাকেন তাহলে আলম হাসান এবং হ্যালো গাইস, সবই তো শুনলেন আলম হাসানের মেয়ের কাছ থেকে। আসলে কার ভুল ছিল, কার ছিল, ওদের যে ছাড়াছাড়ি হয়ে গেছে আলম হাসান এবং শর্মিলার। আসলে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।